যাকে খুশি খবর দে, যত খুশি খবর দে, তোদের কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এই এই দিনের আলো শেষ হওয়ার সাথে সাথে তোদেরও আয়ু ফুরিয়ে আসবে। তারপর রাত্রিবেলা তোদের দুজনকে আগুনে ঝলসিয়ে মহাভোজ করব। কি হবে পারে হয়নি? মানুষ পুড়িয়ে খেতে কি মজা। শোন, তোদের মাংস পুড়িয়ে খাওয়ার আগে পাতার রস দিয়ে তুলতুলে করে নেব। ওই দেখ তোদের মরণ কুণ্ড। বুঝলাম, এবার কি হবে? ওরা তো সত্যি মনে হয় আমাদের পুড়িয়ে খাবে। ওই বাসে তোদের ঝুলিয়ে ঝলছে আমরা খাবো। বুদ্ধিরাম, বুদ্ধিরাম, বুদ্ধিরাম ওঠো। বুদ্ধিরামের তো কোনো সার নেই। বুদ্ধিরাম তো অজ্ঞান হয়ে গেল। বুদ্ধিরাম, বুদ্ধিরাম, কি করবো এখন? নিজেকে খুব অসহায় লাগছে। হুমকিও তো খবর পাঠাতে পারলাম না। কি হবে এখন? চলো। অস্থির লাগছে, খুব চিন্তা হচ্ছে ওই মেয়ের বুদ্ধিরামের জন্য। আমি এতক্ষণে ফিরে না যাওয়ায় ওরা কি করছে কে জানে। ওরা ঠিক আছে তো? অগ্নি, তাড়াতাড়ি চলো। চলো চলো। ভূমি, ওই পোশাকটার কথা আমার মনে পড়ে গেল, যেটা আমরা রূপনগরের গুহার বাইরে ফেলে এসেছিলাম। ওটা আর আনা হলো না জানো। ওটা আমার দস্যু জীবনের, আমার আমার দস্যু বাবা মায়ের দেওয়া শেষ স্মৃতি। ওটা ওটা আমি কি করে ভুলে ফেলে এলাম। তাই তো, আমার পোশাকটা তো পরে রইলো। ওই লক্ষ্মী বেচারা আমাদের দেখে এখানে না নেমে উড়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই লক্ষ্মী বেচা আমাদের কিছু বলতে চাইছে। ও বুঝেছি, আমাদের রক্ষাকর্তা ওই লক্ষ্মী বেচা আমাদের বলছে সামনে এদিকে এগিয়ে যেতে। কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে বলছে কেন? সেটা এখন বুঝতে না পারলেও চলো আগে আমরা এদিকে এগিয়ে যাই। চলো। জানো তো অগ্নি, এই সেই জলাশয় আমি আর হরিণী পাথর ডিঙিয়ে ডিঙিয়ে পার হয়েছিল। চলো।
পোশাক। তাই তো, আমার পোশাকও রয়েছে এখানে, কিন্তু এইসব এখানে কে আনলো? ওই লক্ষ্মী বেচা? আমাদের পোশাক তুমি এনে দিলে? তুমি কি করে জানলে? তুমি কে গো? আর তুমি কোথা থেকে এসেছো? আর আমাদের এরকম ভাবে সাহায্য করছো কেন? এই লক্ষ্মী বেচা নিশ্চয়ই কোনো শুভ শক্তির প্রতীক, কিন্তু কিসের সেটা স্পষ্ট না। এসো, আমরা প্রণাম জানাই লক্ষ্মী বেচার উদ্দেশ্যে, আমাদের এত সাহায্য করার জন্য। তুমি যেই হও, আমরা তোমাকে প্রণাম জানাই। পোশাক যখন পেয়ে গেলাম, তাহলে পোশাক বদল করেই জঙ্গলে যাই, চলো। বেশ, তাই করি, চলো চলো। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। জঙ্গলের সামান্য এই ছেলে মেয়ে দুটো আমায় হারিয়ে দিল, আমাকে। দিন ধরে আমি যাদের খুঁজছি তারা আমারই রাজসভায়, আমার চোখের সামনে, সমস্ত রূপনগরবাসীর চোখের সামনে মোহিনীর শক্তিকে পরাস্ত করে গেল। এটা হতে পারে না। আগুন জ্বলছে আমার মাথায়, আগুন। রানীমা, রানীমা, রানীমা আপনি শান্ত হন, রানীমা শান্ত হন, এত উত্তেজিত হওয়াটা ঠিক নয়। তুই চুপ কর কলকা। এত কিছু ঘটে যাওয়ার পর কি করে তুই আমায় শান্ত হতে বলছিস? কি করে? আমি সহ্য করতে পারছি না। আমার হাত ফসকে ওরা কি করে পালালো? আমার মন বলছে ওরা জঙ্গলের সাধারণ ছেলে মেয়ে নয়, ওরা নিশ্চয়ই বিশেষ কেউ, যাদের শুভ শক্তি রক্ষা করছে। কিন্তু কে ওরা? কারা? পেঁচাটা ওদের উড়িয়ে কোথায় নিয়ে গেল? কোথায়, কেন নিয়ে গেল? জানতে হবে আমায়, আমি সব জানতে চাই, সব। সব জানার উপায় তো আছে, মায়ের মুখ দেখলেই হয়। দেখাও মায়া মুকুট, ছেলে মেয়ে দুটো কোথায়, দেখাও। এই যা। কোথায় ওরা? নিশ্চয়ই জাদু বনে ঢুকেছে তারা। আর তো যাবে না দেখা। মায়ের মুকুট গাছপালায় ঢাকা। আমি ওদের দেখতে চাই, এই মুহূর্তে দেখতে চাই, দেখতে চাই। ওরা কারা, কোত্থেকে এসেছে, সব জানতে চাই আমি, সব। আমাকে হারানোর শক্তি কোত্থেকে পেলে ওরা, কোত্থেকে? নইলে সব ধ্বংস করে দেবো আমি, সবাইকে ধ্বংস করে দেবো, সব। সব সময় তোরা তো ফোরন কাটিস কেন? রানীমা, 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 ওরা কিন্তু সব সময় বেশি বেশি কথা বলে। আপনি এবার একটু শান্ত হন রানীমা, একটু কথা, কথা। তোদের কথা বলা আমি বের করছি। তোদের হুকুম দিয়েছিলাম না, রাজসভায় উপস্থিত প্রত্যেকের পেটের কথা টেনে বের করে আমায় জানাতে, গন্ধ আর কান পেতে? হুকুম দিয়েছিলাম কিনা? কে ভালো কে মন্দ সব আমায় জানাতে। একটা কাজও তোরা করতে পারিসনি, একটা কাজও না। তোর এই লম্বা নাক আর তোর এই লম্বা কান দুটো আমার কোনো কাজেই লাগলো না। এর শাস্তি তোদের পেতে হবে, পেতেই হবে।
আচ্ছা ভূমি, হৈমি আর বুদ্ধিরাম কি আমাদের জন্য ওখানেই অপেক্ষা করছে? বুঝতে পারছি না, আমি তো ওদেরকে ওখানেই থাকতে বলে গেছিলাম। এই তো সেই জায়গা যেখানে আমরা চারজন শেষবারের মতো একসাথে ছিলাম। এখানে তো কেউ নেই, না হৈমি না বুদ্ধিরাম। কোথায় গেল ওরা? হৈমি, এই দেখো পোড়া কাঠ পড়ে আছে। এই তো সেই কাঠ। হৈমি, বুদ্ধিরাম, বুদ্ধিরাম, হৈমি! বুদ্ধিরাম! ওদের কাউরি তো সাড়া পাওয়া যাচ্ছে না, তার মানে কি ওরা এখানে নেই? দোষটা আমারই, আমি ওদের কথা দিয়েছিলাম সূর্য অস্তের আগে ফিরে আসবো, তা আমি সে কথা রাখতে পারলাম না। হৈমি, বুদ্ধিরাম, তোমরা কোথায় আছো? সাড়া দিচ্ছ না কেন? এই দেখো আমরা ফিরে এসেছি। আমার ভয় করছে অগ্নি, আমার মনে হচ্ছে ওরা কোনো বিপদে পড়েছে। আচ্ছা, ওরা সত্যি কোনো বিপদে পড়েনি তো? বুদ্ধিরাম, 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 আমাদের ভয় পেলে চলবে না। শোনো, যে কোনো উপায়ে আমাদের নিজেদের এখান থেকে বাঁচাতেই হবে। সেই ঠিক ঠিক। আমি বলছিলাম কি, থাম! সব শোন, একটু পরেই সূর্য অস্ত যাবে, তার আগে এই দুটোকে জলে চুবিয়ে পরিষ্কার করে আন। রাত নামলেই এদের আগুনে পুড়িয়ে এদের মাংস খেতে হবে তো। যা, নিয়ে যা এদের। কি জানো কি কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? পিঠটা ঘষ, পিঠটা ঘষ। একটা পাখিও কেউ ধরতে পারছিস না। কি অবাক কাণ্ড! কত আস্ত আস্ত মানুষ আমরা হজম করে ফেললাম, আরে কি না? তাই তো, সর্দার এই ফুচকি ফুচকি পাখিগুলোকে হজম করতে পারলো না। এর চেয়েও অবাক কথা, সর্দারের পেটের থেকে পাখিগুলো বেঁচে বেরোলো। চুপ কর,
চুপ কর, তোরা বাজে বকবক করিস না। আরে পাখিগুলোকে তো আমি জ্যান্ত গিলে ফেলেছিলাম, তাই তো উড়ে গেল। যা, তোরা উড়ের ব্যবস্থা কর, যা যা। শীষ দিয়ে পাখিগুলোকে ফেরানোর সময় তোদের নেই। তোদেরকে আগুনে পুড়িয়ে আমরা খাবই। সত্যি অবাক কাণ্ড, অবাক ঘটনা। হ্যাঁ, পাখিগুলো ওই নরখাদকটার পেটের ভিতরে গিয়ে কি করেছে, বেঁচে উড়ে গেল ভাবতেই পারছি না। কিন্তু তার মানে এটা নয় যে আমরাও বেঁচে বেরোতে পারবো। আমি কেন হাসছি জানো বুদ্ধিরাম? যে পাখিগুলো উড়ে গেল ওরা জীবন পাখি, ওদের মরণ নেই। আমি তো এত গন্ডগোলের মাঝখানে ভুলিয়ে গিয়েছিলাম, কিন্তু ওদের পেট থেকে বেরিয়ে আসতে দেখে মনে পড়ে গেল। ও তাই? এটা জীবন পাখি? হ্যাঁ বুদ্ধিরাম, আর এখন এই পাখিরাই আমাদের বাঁচার একমাত্র উপায়। অগ্নি, আমার মনে কুডাক ডাকছে। এত বড় জঙ্গল, ওরা দুজনে কোথায় গেছে কে জানে। না না, আমি এই জঙ্গলে এক মুহূর্তও থাকবো না। আমি এক্ষুনি হৈমি আর বুদ্ধিরামকে খুঁজতে যাবো। আরে শোনো শোনো, কোথায় যাচ্ছ একা একা? তুমি যে খুঁজতে যাবে বলছো, কিন্তু এত বড় জঙ্গলে হৈমি আর বুদ্ধিরামকে খুঁজবে কোথায়? কোন দিকেই বা খুঁজবে? তারপর একটু পরে আবার অন্ধকার নেমে যাবে। অন্ধকারের মধ্যে খুঁজতে পারবে তো ওদের দুজনকে? কাজটা কঠিন, কিন্তু কঠিন বলে তো আমরা খোঁজাটা বন্ধ করতে পারি না। খুব অসহায় লাগছে নিজের। আমার মন বলছে হৈমিরা নিজে থেকে কোথাও চলে যায়নি। ওদের নিশ্চয়ই কোনো বড় বিপদ ঘটেছে। ওদের বিপদ না ঘটলে ওরা আমাদের জন্য নিশ্চয়ই অপেক্ষা করত। সূর্য অস্তের আগে ফিরিনি বলে ওরা আমাদের জন্য অপেক্ষা না করে চলে যাবে, এমনটা হতে পারে না। আমি যদি সময় মতো ফিরে আসতে পারতাম তাহলে আজ এই সমস্যাটা হতো না। অগ্নি, শুনতে পাচ্ছ? পাখির ডাক। এই ডাক তো আমার চেনা। চেনা? হ্যাঁ, খুব চেনা। এ তো জীবন পাখির ডাক। জীবন পাখি? হ্যাঁ, কিন্তু ওরা এখানে কি করছে? ওরা তো আমার জাদুবনের বন্ধু। ভূমি, এটা কোনো ফাঁদ হতে পারে। আমাদের এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়। চলো আমরা এগিয়ে চলি, চলো। পাখিদের নিয়ে ব্যস্ত থাকবে নাকি? অগ্নি, এরা বোধহয় আমাকে কিছু বলতে চায়। পাখিরা বলতে চায়? কি আশ্চর্য, পাখিরা আবার কি বলতে চাইবে? বন্ধুরা, তোমরা আমাকে কিছু বলতে চাও? কি বলতে চাও? সে কি? ভূমি, কি বলছে? কি বলছে ওরা? পাখিরা বলছে হৈমি আর বুদ্ধিরাম নরখাদকের হাতে ধরা পড়েছে।
আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। চলো। কিন্তু কিন্তু আমরা ওখানে গেলে তো আমরাও নরখাদকদের হাতে ধরা পড়ে যাব। তাই বলে হৈমি আর বুদ্ধিরামকে আমি নরখাদকদের হাতে মরতে দিতে পারি না। আমাদের ওখানে যেতেই হবে, বুদ্ধি খাটিয়ে যেভাবেই হোক ওদেরকে উদ্ধার করতেই হবে ওখান থেকে। কিন্তু পথ চিনবে কিভাবে? এই জীবন পাখিরা আমাদের পথ চিনিয়ে নিয়ে যাবে। কি বন্ধুরা, পথ চিনিয়ে নিয়ে যাবে তো আমাদের?